এখানে সূরা ফুরকানের আয়াত নম্বর 30, সূরা ফুরকানের আয়াত নম্বর 30-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যারা দিন থেকে, কোরআন থেকে গাফেল, যারা দিন থেকে দূরে সরে আছে, যারা আল্লাহ এবং তার দিন থেকে, কোরআন থেকে দূরে সরে আছে, ওই সমস্ত কওমের বিরুদ্ধে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কি করবেন? নালিশ দিবেন। কি বলবেন? ওয়াকাল রাসূল, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার এই কওম, আমার এই জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনকে আমরা কতভাবে পরিত্যাগ করেছি আপনি একটু চিন্তা করেন তো। আপনি বললেন না, আমি তো কোরআনকে পরিত্যাগ করিনি। এখন আমরা যদি হিসাব করি, বিগত রমাদান থেকে এই পর্যন্ত আপনি কত খতম দিয়েছেন? অনেককে বললে যে দেখা যায় ওই যে গত রমাদানে আপনার সুন্দর করে পড়ার পরে আপনার সুন্দর করে শেলফের মধ্যে রেখেছেন, তাকের মধ্যে ওইভাবে বাধা আছে, হয়তো কেউ খুলে নেনি, এমনও হতে পারে। বহু দিনে আমরা অন্তত পক্ষে 1 পৃষ্ঠা তো কোরআন পড়া যায় না? 1 পৃষ্ঠা কোরআন পড়তে কতক্ষণ লাগে? আধা পারা পড়া যায় না? তো আধা পারা না, খুলে দেখেননি কিনা? সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ সালাতে পড়ে না, অধিকাংশ মানুষ সালাতে পড়ে না, কোরআন ত্যাগ করেনি। আল্লাহ রসুল আপনার হাসরের মাঠে আল্লাহর কাছে বলবেন না এই বিষয়ে? আল্লাহ রসুল শিখায় এই আয়াত, সূরা ফুরকানের আয়াত নম্বর 30। আল্লাহ রসুল বলবেন আল্লাহকে, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে পরিত্যাগ করেছে। তো কোরআনকে শুধু কাফেররা পরিত্যাগ করছে? বহু মুসলিম কোরআনের পথ মেনে চলে না, বহু মুসলিম বেনামাজি আছে না, বহু নারী আছে আপনার বেহায়া পর্দা, অথচ আল্লাহ তাআলা পর্দা করার কথা তাদেরকে বলেছেন। তারা কোথায় পর্দা করতেছে? আল্লাহ হেফাজত করুন।